আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, এই যে এই গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো মনে করেন আমি ঈদের জন্য তৈরি করতেছি, ঈদের জন্য প্রস্তুতি করতেছি। আমার গরুগুলো অলরেডি সুন্দরের পর্যায়ে এসে পড়ছে। ঠিক আছে, আমার এই গরুগুলা এই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এখনই আরও দেড় মাসের উপরে বাকি আছে ঈদের। এই গরুগুলো আরও অনেক সুন্দর হবে, আরও অনেক আপনারা দেখলি তখন দেখবেন আর অন্য পদে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকজনে বলে গরু লালন পালন করে লাভ নাই, খালি লস আর লস। লস তো আপনারা করবেনই। গরু লালন পালন করার একটা কৌশল আছে। কৌশল বোঝেননি? গরু পালন করতে গেলে আপনার ঘাস লাগবো, পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগবে। ঘাস ছাড়া কিন্তু আপনি গরু লালন পালন করতে পারবেন না। এটা হইলো মনে করেন একেবারে অসম্ভব। ঘাস আপনার 100% আপনার প্রস্তুতি করে রাখতে হইব সবসময়ের লিগে। এই গরুগুলো আমি সবসময় ঘাসই দেই, কুড়ে বসি, হালকা পাতলা দিয়ে এগুলারে এই লালন পালন করতেছি। এই কারণে আমার গরুগুলো একটু লম্বা টাইম পালি। ঠিক আছে, অনেকজনে আছে না 2 মাস আগে গরু কিনে 2 মাস পরে আবার বেঁচে লায়। কারণ কি, ওদের লগে কিন্তু ভালো ব্যবহার করে না। তার মানে ওদের খানা দানার ভিতরে গ্যাঞ্জাম আছে। আমি মনে হয় এই গরুগুলো আমার 6-7 মাস 8 মাস ধরে আমার গরুগুলো কিনা। ঠিক আছে, এই গরুগুলো আমি ছোটো থেকে পালতেছি। তো আপনারা যারা ঈদের জন্য যারা গরু বাছুর কেনার চিন্তা ভাবনা করতেছেন, আমি মনে করি আপনারা যদি চান আমার গরুগুলো দেখতে পারেন। এই গরুগুলো আমি ঈদের জন্য উপযোগী করতেছি, ঈদের জন্য আমি প্রস্তুতি করতেছি। তো সবাই ভাই, জীবনে কিছু একটা করার যদি চেষ্টা করেন তাহলে হয়ে যায়। আর যদি করার চেষ্টা না করেন তাহলে কিন্তু ওটা মাথায় আসবেই না। আপনি যাই কিছু করবেন ওটা আগে আপনার চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা না করলে কিন্তু ওটা করতে পারবেন না। বন্ধুরা, এই যে এই গরুগুলো দেখেন, এই গরুগুলো আমি অনেক ছোটো সময়তে পালতেছি। এই গরুগুলো একবারে ঘাস খাওয়াই, কুড়া পানি খাওয়াই, বাস এইভাবেই আছে। মানে সাধারণ বছরের পর বছর মানুষ গরু পালে না, গাই গরু ওই স্টাইলে। এই যে দেখেন আমার এই সাইডের এই গাইটা আমি 2-1.5 বছর ধরে পালতেছি। তার মানে এর ভিতরে আমার লাভ হোক লস হোক ওটার তো বিষয় না। মানে আমি ছোটো একটা বাছুর কিনছিলাম। এই বাছুরটা মনে হয় আমি 1.5 বছর ধরে মোটামুটি 16-17 মাস ধরে পালতেছি, 15 মাস ধরে। যদি এটা মনে করেন আমি ঘাস খাওয়াইতেছি, সব কিছু করতেছি, এটা যদি একবার গায়ে হয়ে যায় তাই তো মনে করেন 2-2.5 লাখ টাকার মাল হয়ে যাবে, বুঝছেন? এইটার মাথায় নিয়ে আমি কিন্তু এই গরুটা পালতেছি। তো বন্ধুরা, গরুতে মানুষ অনেকজনে কয় গরু পাইলে আমি নিঃস্ব হয়ে গেছি, গরু পাইলে লস হয়েছে, গরু পাইলে অনেক কিছু হয়েছে। কিন্তু ভাই, গরু পাইলে লসও হয়, আবার গরু পাইলে আপনি কোটিপতিও হয়। এই দুইটাই জিনিস, লস আর লাভ, দুইটা জিনিসের একটা হইবেনি আপনি। মানে আপনি যদি সঠিক পরিকল্পনাভাবে গরু লালন পালন করতে পারেন তাহলে দেখবেন আপনার গরু খামার বোঝা হয়ে গেছে, খামার ভইরে আছে। আর যদি আপনি গরু 10টা-20টা কিনে মনে করেন মানুষের উপরে ফেলাই থই দিলেন, আপনি দেখবেন কিছুদিন পরে গরুও শেষ, আপনি যত টাকা খরচ করেন টাকাও শেষ। তো ভাই, এগুলো করা যাবে না। গরু একটা লাভজনক একটা ব্যবসা। বাংলাদেশের লিগে খুবই উপযোগী। মানে এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এইখানে গরু মাংস, গরুর গোশ খাওয়া হয়। তাইলে মনে হয় এই দেশে যদি গরু লালন পালন করে আপনি লাভবান না হইতে পারেন তাইলে দুনিয়ার অন্য কোনো জায়গায় আপনি হইতে পারবেন না। কারণ কি, এদেশে ঘাস হইতেছে, আপনার গরুর গোশ সবাই খাইতেছে, এটার সবসময় মূল্য আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর গরুতে লস হওয়ার কোনো সিস্টেম নাই। যদি আপনি সিস্টেম করে পালতে পারেন, আপনি বুঝে পালতে পারেন। আপনি গরু কিনে আনলেন, ঘাস নাই, কিছু নাই, প্রতিদিন আপনি 1000-2000 টাকা কুড়ে বসি খাওয়াইলেন, 2000 টাকা আপনার সোজা কথা নাকি? আর 10টা গরু গেলেন, প্রতিদিন 2000 করে খাওয়াইলে মনে করেন আপনার 4 মাসে যাইতেছে কত, হিসাব করছেন? এইগুলি মাথায় রাখবেন। আপনারা ঘাস রোপণ করে ঘাস দিয়ে গরু পালার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা, এই গরুগুলাই দেখেন কত সুন্দর শেপে আইসে পড়ছে। এই গরুগুলো আরও 1.5 মাস পরে আরও সুন্দর হইব। তো এই সবাই আমার গরুর জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আমি সবার লেগে দোয়া করি। ভাই, আপনারা জীবনে কিছু করার লেগে নিজে কিছু একটা করেন। চাকরি যেই করেন, চাকরির পাশাপাশি নিজে কিছু একটা করেন। আর যারা চাকরি নাই, যারা বেকার ঘুরতেছেন, ভাই আপনারা ছাগলের খামার, তাছাড়া গরুর খামার, তাছাড়া মুরগির খামার কিছু অল্প দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাইতেছে। তাই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।